প্রিয় দর্শক, আজ কথা বলবো কাউকে অসম্মান করে কি সম্মানিত হওয়া যায়। এই বিষয়টা আমরা কি বিশ্বাস করি, বা বিশ্বাস করলেও আমরা কি আমাদের কার্যক্রমে তা প্রমাণিত করার চেষ্টা করি, নাকি শুধু মুখে মুখে বলি কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা এখন দেখতে পাচ্ছি কি আমাদের সমাজ ব্যবস্থায় কাউকে প্রতিপক্ষ মনে করলে তাকে শারীরিকভাবে হেনস্থা করা, তাকে সামাজিকভাবে অপমান করা, এসবের ফলে যে লোকটাকে আমরা অপমান করলাম শুধু কি সেই অপমানিত হলো, নাকি জাতি হিসাবে আমরাও আমাদের যে আন্তর্জাতিক মর্যাদা বা আমাদের যে সামাজিক অবস্থান তাকে আমরা ছোট করলাম। আমাদেরকে এই বিষয়গুলো খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে। যদি জাতি হিসাবে আমরা ছোট হয়ে যাই তাহলে ব্যক্তিগত অর্জন খুবই গৌণ। সুতরাং ব্যক্তিগত অর্জনের চেয়েও জাতিগত ইজ্জত বা আত্মমর্যাদা ইহা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার কেন জানি মনে হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের জাতীয় চেতনায় বর্তমান সময়ে যা হচ্ছে তা অতি সত্বর পরিবর্তন করা দরকার। একটা লোকের অপরাধ থাকতে পারে, একটা লোক আপনার ভিন্ন মত থাকতে পারে, এসব মোকাবিলারও একটা সুন্দর রাস্তা রয়েছে। পৃথিবীর বহু দেশে বহু মানুষ এগুলা মোকাবেলা করে, কিন্তু এগুলা মোকাবেলার জন্য একজন বয়স্ক মানুষের গায়ে হাত বা একজন বয়স্ক মানুষকে সামাজিকভাবে হেনস্থা করা ইয়া সত্যি লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক। আমাদের বলে গেলে চলবে না যারা এইসব করছেন তাদেরকে হয়তো একদিন এইসব পরিস্থিতির মোকাবেলা হতে পারে, বা যারা এইসব প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে হয়তো এইসব পরিস্থিতির মোকাবেলা হতে পারে। এটা কারোর জন্য মঙ্গলজনক নয়। ভবিষ্যতে কেউই এই ধরনের পরিস্থিতিতে পড়ুক তা আমরা চাই না। তাই আসুন এখনই বিবেক সম্পন্ন ব্যক্তি, বিবেক সম্পন্ন জাতিতে যেন আমরা রূপ নেই, যেন মানুষ বিশ্বাস করে আমাদের জাতিটা অনেক উন্নত মানসিকতার অংশীদার। আমাদের জাতিটা যেমন অন্যায়ের প্রতিবাদ করতে জানে তেমনি অনেক বিনয়ী এবং ভদ্র। আমাদের জাতি রুচিশীল, কিন্তু আমাদের আচরণে যদি আমাদের জাতিকে আমরা বিকৃত জাতি বা আমাদের জাতিতে প্রতিহিংসাপরায়ণ জাতিতে আমরা রূপ দেই, তাহলে কিন্তু আমরা আমাদের জাতিকে এবং দেশকে দীর্ঘমেয়াদীভাবে অনেক পিছিয়ে ফেলব। তাই আসুন দেশটাকে এবং জাতিটাকে ভালো জায়গায় রাখার জন্য আমাদের যে পারস্পরিক সহমর্মিতা এবং শ্রদ্ধাবোধ, এইটাকে আমরা যেন খুব গুরুত্ব দিই। ভিন্ন মত থাকতে পারে, কিন্তু তার মানে কাউকে অপদস্থ করা নয়। আপনি আপনার কাজ করে যান, আপনার কাজের মাধ্যমে আরেকজনের ভিন্ন মতের জবাব দিন। আর সে যদি অপরাধ করে তাহলে আপনি আইনকে সহায়তা করুন বা আইনের জবাব দিয়ে তাকে নিশ্চিত করুন যেন ভবিষ্যতে কেউ আইনকে ফাঁকি দিতে না পারে। আসুন শুধু ব্যক্তিগত জয় নয়, জাতিগত জয়ের দিকে আমরা একটু নজর দিই, যে জন্য আমাদের আরও বিনয়ী এবং আরও স্বচ্ছ, আন্তরিক এবং জবাবদিহিতার মধ্য দিয়ে সবাইকে যেতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এইটুকুই।